হ্যালো বিয়াস, ননবদী সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ইলিশ মাছের ভাপা। এইটা একটি ভিন্ন রকমের ইলিশ মাছের ভাপা। কিভাবে ইলিশ মাছের ভাপা করতে হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এটাকে আমি ছোটো পিস করে নেব। এখানে আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি। তারপর 4-5টা পেঁয়াজ আর সামান্য একটু আদা ব্লেন্ড করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা ঝাল অনুযায়ী দেবেন। আমরা একটু ঝাল ঝাল খাবো, তাই 1.5 চামচের মতো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। 1 চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে একটু মেখে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট এটাকে আমি মেখে রাখবো, তারপর রান্না করব। 15-20 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখলাম। 15 মিনিট পরে আমি চলে এলাম। একটা টিফিন বক্স আমি এটাই করব, দিয়ে দিলাম। সুন্দর করে বিছিয়ে দিতে হবে। সামান্য একটু আমি এখানে জল ব্যবহার করব। দুটো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে নেই। উঠিয়ে দেব। পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এটা আমি বন্ধ করে দিব। চুলাটা আমি এখন ধরিয়ে দিচ্ছি। প্রথমে থাকবে হাই থাকবে, তারপর লো হয়ে যাবে আস্তে আস্তে। চুলাটা ধরিয়ে দিলাম। কম থেকে 25 থেকে 30 মিনিট পরে এটাকে আমি নামাবো। আমার ভাপাটা হয়ে গেছে, মোটামুটি 25 মিনিট হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। মোটামুটি একটু ঠান্ডা হোক, তারপর আমি খুলে দেখাবো আপনাদের। ঠান্ডা হয়েছে। দেখুন ভাপাটা আমার হয়ে গেছে। বর্তমানে কাঁচা লঙ্কার অনেক দাম,
তাই ঘরে ছিল না, কাঁচা লঙ্কা দিতে পারি না, আপনারা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এভাবে আপনারা ভাপা রান্না করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আজকে হয়ে গেছে আমার ইলিশ মাছের ভাপা। তরকারিটা আমার হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা।